হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিয়ান। তোমাদের অনেক 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 স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। তোমরা ভাবছো তো যে এত সকাল সকাল কেন রেডি হচ্ছি। জানো তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 5টা, কিন্তু বাইরের পরিবেশটা দেখো, দেখে মনে হচ্ছে সকাল 5টা বাজে, এখন মনে হচ্ছে 7টা বাজে। আর এই যে দেখো, সকাল সকাল আমি তো রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এবার আমি লেগ গার্ডগুলো পরবো। এই যে দেখো, লেগ গার্ডগুলো পরেছি আমি, আর ওইগুলো হচ্ছে আমার বরের লেগ গার্ড। তো ও এসে ওইগুলো পরবে। আর এই হচ্ছে আমি, দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা ভাবছো তো লেগ গার্ড জিন্সের সাথে পরলে ভালো লাগে। আসলে কি বলো তো, আমি না জিন্স অনেক দিন হয়েছে পরা ছেড়ে দিয়েছি, কারণ এত হেলদি হয়ে গেছি, জিন্স পরলে ভালো লাগে না, তার জন্য। আর এই যে দেখো, আমার বরমশাই লেগ গার্ডগুলো পরে নিয়েছে। আর বাইরে তো অনেক রোদ্দুর বেরোবে, যেতে আমাদের অনেকটা সময় লাগবে, তো সেই জন্য হাতা লম্বা কুর্তিটাই পরেছি, যাতে আর কি হাতগুলো পুড়ে না যায়। কারণ আমি আগে একবার দীঘাতে গেছি, তোমরা তো সবাই জানোই, আমার পুরো হাতগুলো পুড়ে কালো হয়ে গেছিলো, তো সেই জন্য এবার হাতা লম্বা পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার বর গাড়িটা বের করে নিচ্ছে। আর দেখো, বাইরের পরিবেশটা দেখে কি তোমাদের মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে যে এখন সকাল 5টা বাজে? দেখে মনে হচ্ছে মানে 7টা বেজে গেছে এরকম। আর এই যে সব মানে আরও তো মানে গাড়ির পাশে সাইকেলগুলো থাকে, সেগুলো বের করে তবে গাড়িটা বের করেছে। তো সেগুলো ঢুকিয়ে দিল, আর এই যে গেটটা আটকিয়ে দিচ্ছে, কারণ এত সকালে গেটটা খুলে রাখাটা ঠিক হবে না, তার জন্য। আর এই দেখো, আমরা চলে এসেছি হচ্ছে এটিএমে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। তো ওর অপোজিটে একটা এটিএম ছিল, তো সেখানে আমরা চলে এসেছি। আসলে রাস্তায় বেরোলে ফোনপে গুগল পে তো থাকে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ক্যাশ না নিয়ে গেলে না খুব সমস্যায় পড়তে হয় কখনো কখনো। তো সেই জন্য আমরা আর কি কিছুটা ক্যাশ তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে আমরা এখন মানে যাবো। আর দেখো, রাস্তাটা দেখে তোমরা বুঝতে পারছো কত ফাঁকা, এখানটায় ভীষণ গিজগিজ লোক করে। আর সকালবেলা 2-4 জন লোক যারা চা খেতে বেরিয়েছে সকালে, তাদেরই শুধু দেখা পাওয়া যাচ্ছে, আর কাউকে দেখা পাওয়া যাচ্ছে না। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। কল্যাণী হাইওয়ে ধরে আমরা যাচ্ছি। তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি? বলবো বলবো, একটু ওয়েট করো, তারপর তো তোমাদের সবই বলবো কোথায় যাচ্ছি। আর দেখো রাস্তাটা কত ফাঁকা, কারণ কি বলো তো, মানে এখন ধরো 6টা বেজে গেছে। আমি আন্দাজে বলছি, এখন এখন যখন ভয়েস দিচ্ছি তখন তো আমি টাইমটা দেখতে পাচ্ছি না, তো মনে হয় 6টা বেজে গেছে। তো এই যে রাস্তাটা দেখো কত ফাঁকা, আর কি সুন্দর লাগছে সকালবেলার পরিবেশটা। আর আমাকে দেখো, আমি পুরো একদম মুখ ফুক ইয়ে করে নিয়েছি, আটকে নিয়েছি। আর রাস্তার ধুলোগুলো সব চোখে মুখে আসে, ওই জন্য আমার বর এবার যাওয়ার আগে ওই মুখের এই মাস্ক টাইপের এটা কিনে দিয়েছি। আর এখনও সানগ্লাসটা ইউজ করছি না, কারণ এখন রোদ্দুরটা ততটা পরিমাণে বেরোয়নি বাইরে, তার জন্য। চলো, রোদ্দুর বেরোলে পরে সানগ্লাসটা তো পরতেই হবে। তো এই দেখো, চলে এসেছি একটা ব্রিজের উপরে। আর এই যে সাইডে দেখছো, ওটা একটা নতুন ব্রিজ হচ্ছে ওই সাইডে। এই ব্রিজটা না অনেক পুরনো হয়ে গেছে। এই নদীটা হচ্ছে গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো চলো যাই, একটু দাঁড়াবো এখানে, কারণ আমাদের সঙ্গে আছে হচ্ছে দাদা দিদিভাই। তো ওরা একটু লেট করে ফেলছে, মানে পেছনে পড়ে গেছে, তো ওরা আসলেই আমরা মানে বেরিয়ে পড়বো। চলো যাই, খুব মজা হবে, খুব আনন্দ হবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি দাদাদের জন্য, দাদারা আসলেই বেরিয়ে পড়বো। এই যে দেখো, দাদারা চলে এসেছিলো, তারপর আমরা বেরিয়ে গেছি। আর এইটা হচ্ছে আমাদের যাত্রার ফার্স্ট টোল গেট। তো ফার্স্ট টোল গেটের সামনে, মানে আমরা এখান দিয়ে আর কি বেরিয়ে যাব। আসলে স্কুটিতে জানো তো টোল গেটে পয়সা নেয় না, তো সেই জন্য আর কি আমাদের তো ওর ব্যাপার না, সাইড দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে টুক করে চলে যাব। আর এই হচ্ছে আমি। আর দেখো কেমন লাগছে। আর এখন তো রোদ্দুর বেরিয়ে গেছে, সানগ্লাসটা দেখতেই পাচ্ছ পরে নিয়েছি। আর ওই হচ্ছে আমার টেকো, ওর সানগ্লাস লাগবে না, কারণ ও মানে যে হেলমেটটা পরেছে ওতে ওর সানগ্লাস লাগবে না। আমাকে বলেছে এরকম হেলমেট আমাকে কিনে দেবে। তো মানে এই দূরের জন্য না এরকম হেলমেটগুলো সুবিধা হয়। আমার এই হেলমেটটা না হাওয়া দিলে উল্টে যেতে চায়, ওই জন্য। আর দেখো রাস্তাগুলো কত সুন্দর। আর হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা। এটাই হচ্ছে ব্যাপার। চলো, এই যে মানে এবার কিন্তু আমরা একটা ব্রিজে উঠছি। ব্রিজটা পার করলেই একটা স্পেশাল জায়গা, যেখানটায়
মানে খুব ফেমাস একটা জিনিসের জন্য। চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো জিনিসটা। জায়গাটা কিন্তু খুব ফেমাস, খুব আর কি সবার মুখে মুখে আছে জায়গাটার নাম, সবাই এক নামে চেনে। এরকম একটা জায়গা, ব্রিজটা পার করলেই হচ্ছে সেই জায়গাটা। চলো তোমাদের নিয়ে যাই, তোমরা দেখতেই পাবে কোথায়। টেনটেনা, দেখো চলে এসেছি। এটা হচ্ছে বর্ধমান, আর বর্ধমানের ল্যাংচা হচ্ছে ফেমাস। তো আমরা ভাবলাম সকালবেলায় কিছু টিফিন করা হয়নি, চলো টিফিনটাও করে নিই। আর এই ল্যাংচা ভবন থেকে, এটা হচ্ছে আদি ল্যাংচা ভবন, তো চলে এসেছি আমরা আদি ল্যাংচা ভবনে টিফিন করতে। আর এই যে দাদারা, দাদা দিদি ভাই ওরাও চলে এসেছে। এবার আমরা টিফিন করব ল্যাংচা ভবন থেকে। চলো দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। আসলে বর্ধমান তো ফেমাস ল্যাংচা মিহিদানা এগুলোর জন্য। তো সেই এই যে দেখো বর্ধমানের ল্যাংচাগুলো কেমন লাগছে বলো, খুব সুন্দর। আমি মানে আসার সময় বলেই দিয়েছি, যার সময় আমি এখান থেকে নিয়ে তবেই বাড়ি ফিরবো। ল্যাংচাগুলো ভালো, আমি হাফটা খেয়েছিলাম, টেস্টি আছে। আর যার সময় মিহিদানা আর ল্যাংচা আমি নিয়েই যাবো, মাস্ট, এটা নিতেই হবে আমাকে এরকম। আর এই যে এরা এখান থেকে কচুরি আর তরকারি অর্ডার দিয়েছে, খাচ্ছে। দিদি 2 প্লেটই দিয়েছে, কারণ দিদি ভাই খাবে না, আমিও খাবো না, আমিও পরের থেকে একটু একটু খেয়ে নেবো। ও আমাকে 2-4 দানা দিলে পরেই হয়ে যাবে আমার। আর এখান থেকে আমার ল্যাংচা অর্ডার দিয়েছি, 2টো ল্যাংচা দিয়েছিলাম, হাফটা আমি খেয়েছি আর হাফটা এই যে, আর এটা দাদা খাবে আর দিদিভাই। আসলে কী বলো তো, সকালবেলা না মিষ্টি খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য এখানে ফেমাস এসেছি সেই জন্য আর কি খেলাম। আর যেমন টাকুর খাওয়া হয়ে গেছে আর ওরকম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। চলো আবার বেরিয়ে পড়ি। এই যে আবার বেরিয়ে পড়লাম দুজনে, খুব খুব মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে দুজনে, আবার অনেকটা পথ যাব। আর এবার তোমাদের আর সাসপেন্স না রেখে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার বক্রেশ্বরে। তো বক্রেশ্বরে হচ্ছে মানে আমার বরের বন্ধুর পোস্টিং আছে ওখানে, ও ওখানে পাওয়ার প্ল্যান্টে চাকরি করে। তো ও অনেক দিন ধরে বলছে বৌদি আসো আসো, তো যাওয়াই হয় না। আগেও অনেকবার বলেছে, তো এবার ভাবলাম যে না চলো চলেই যাই দুজনে। তো সেই জন্যে দুজনে, আর দাদাদেরও বলেছে অনেকবার, দাদারাও যাওয়া হয় না দাদাদের, ওই দাদারাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে। তো যাব, চলো যাই, খুব মজা হবে। আর কী বলো তো, ও ওখানে একা থাকে, ব্যাচেলার ছেলে। তো আমরা তো ওই জন্য এখান থেকে আর কি ঘুরে ফিরে খেয়ে দিয়ে নিই, তারপর যাব। কারণ ও একা কি করবে, অফিস করবে না রান্না করবে, তার জন্য। আর এই যে দেখো আমরা একবার দাঁড়িয়ে পড়েছি, গাড়িটাকে তো রেস্ট দিতে হবে। আর আমি বলছি আর পারছি না, কোমর যন্ত্রণা করছে, একটু দাঁড়াও। তো এই যে এখানে দাঁড়িয়েছি, আর ওই যে দুজন বসে বসে ওখানে ফোন দেখছে। আর আমরা এখান থেকে চা খেলাম, চা খেয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়বো। চলো এবার একদম লাঞ্চ করব গিয়ে, কারণ ওর ঘরে ঢোকার আগে না আমাদের লাঞ্চ করেই ঢুকতে হবে। আর এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, এটা হচ্ছে আমাদের খাবার দুপুরের। আর ওর ঘরের কাছে, মানে ওর যে আর কি কী বলে ওটা, অ্যাপার্টমেন্ট টাইপের, তো ওর কাছেই আমরা চলে এসেছি। তো সেই জন্য খেয়ে নিচ্ছি, কারণ ও তো এখন অফিসে রয়েছে, ও এসে রান্না করা তো সম্ভব না। আর ও একা, আমরা গিয়ে রান্না করবো, ও ব্যাচেলার ছেলে, ও আর কী করবো। আমরা খেয়ে দিয়ে যাই এখন, গিয়ে তারপর দেখা যাবে যা হয়। আর এটা হচ্ছে দাদা দিদি ভাইয়ের খাবার, আর এটা হচ্ছে আমাদের খাবার। আর আমাদের এই যে মাছ চলে এসেছে। চলো, বর্মশাই বসে বসে ফোন দেখছে। আমি বলছিলাম তোর ফোন অনেকক্ষণ দেখিস না তাই না, পাগল হয়ে যাচ্ছিস ফোন দেখার জন্য, আমি ওকে বলছিলাম নে এবার খেয়ে নে, তাই বলছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবারে ওদের ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না, এখানেই শেষ করছি। চলো টাটা। আরে ওটা ভিডিও করছি তার জন্য ওরকম করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করেছে? হাতে পড়েছে এরকম সেম কালারের করি। আমি বলছি আস্তে আস্তে আরেকটা দুটো থাকে, তো আরেকটা হচ্ছে কি পড়ে গেছে কোথাও। আর আমি বলছি এইটা অরূপ ছিঁড়েছে, ওটা দেবো এবার, ঠিক আছে। এবার টাইম দেখতে গেছি, ফোনের সঙ্গে কানেক্ট করলে। আরে এটা টাচে কাজ হচ্ছে না, তুই যতটা বলবি এটা। হ্যাঁ না না ইমরানের না। আরে খালি না, তুই কি পাগল হয়ে দেখতে পারবি না তো কিছু। ওই তো তোর তো শুধু মেডেল।
কলকাতা এটাও সুইমিং কবে করলো? ইয়েস সুইমিং। সব কিছুতে ট্যালেন্ট আছে, তোমার মতন না। তোমার মতো না, শুধু মেয়ে নিয়ে থাকি।